একটা নারী পারে একটা পুরুষের জীবন সুন্দর করতে, আবার একটা নারী পারে একটা পুরুষের জীবন ধ্বংস করতে। পৃথিবীতে এরকম অনেক পুরুষ আছে যে তার শখের নারীর জন্য আজ গরিব থেকে বিলিয়নার হয়ে গেছে। আবার পৃথিবীতে এরকম অনেক পুরুষ আছে যে তার শখের নারীর জন্য রাস্তার ফকির হয়ে গেছে। রাস্তায় অনেক পাগল দেখা যায় যারা তার শখের নারীকে হারিয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়ায়। আবার রাস্তায় অনেক কাপল দেখা যায় যে তার শখের নারীকে নিয়ে বাইকে করে একসাথেই ঘোরাফেরা করে। পৃথিবীতে এরকম প্রমাণ দিতে গেলে প্রমাণের কোনো শেষ নাই। যদি প্রথমেই বলি, লায়লা মামুন, নোবেল, ক্রেজি রাইডার বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ছিল। বাইক রিলেটেড ভিডিও সে যেরকম বানাতো তার মতো এরকম কেউই বানাইতে পারেনি। কিন্তু আজ সেও দেখো ইউটিউব ফেসবুক থেকে কত দূরে চলে গেছে শুধু তার শখের নারীর জন্য। ভাই, পৃথিবীতে প্রতিটা পুরুষের জীবনে শান্তি নির্ভর করে একটা নারীর জন্য, আবার প্রতিটা পুরুষের জীবনে অশান্তির কারণ একটা নারী হয়ে থাকে। নারী যদি ভালো হয় তাহলে পুরুষের জীবনও সুন্দর হয়, আবার নারী যদি খারাপ হয় তাহলে পুরুষের জীবন ধ্বংস হয়ে যায়। আর এক কথা কি জানেন ভাই, একটা পুরুষ তার শখের নারীর জন্য জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করতে পারে। তার শখের নারীকে সে কখনো অন্য কারোর সাথে দেখতে পারে না। সে তার বড় ভাই হলেও একটা পুরুষ তার শখের নারীকে অন্য কোনো ছেলের সাথে দেখতে পারে না, তো ভাই পারেই না। আমি যদি উদাহরণ দেই তাহলে উদাহরণের শেষ হবে না। আমার পাশের বাড়ির এক বড় ভাই, সে জীবনে প্রেমে পড়বে বা সে জীবনে প্রেম করবে, ভাই আমি জীবনে কল্পনাই করিনি। কেননা সে দেখতে অনেক মোটা তাজা ছিল, তবে ভালো ফ্যামিলি ছেলে এবং চেহারা ছবি অনেক ভালো ছিল। কলেজে ওঠার পর জয়েন ভাই সেম ইয়ারে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর যেটা আমাকে বললে আমি পুরো অবাক হয়ে যাই। ইভেন একদিন জয়েন ভাই আমাকে বলে যে চল ভাই তোর সাথে আমি দেখা করাই দিব, তোর আপুকে তুই দেখবি চল। তো একদিন অটোতে করে আমাকে নিয়ে যায় আপুর সাথে দেখা করতে। দেন আপুর সাথে দেখা করি, অনেক ঘোরাঘুরি, অনেক মজ মস্তি করি। তো আমি বুঝতে পারি যে আপু হয়তো ভাইয়ের জীবন থেকে যাইতে পারবে না বা ভাইকে সারা জীবন আঁকড়ে ধরে রাখবে। কিন্তু শেষ পর্যায়ে আমার ভাইয়ের এমন অবস্থা হয়েছে যেটা কল্পনার বাইরে। দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল ভাইয়ার। এই সম্পর্কের ভিতর তারা অনেক ভালো মুহূর্ত কাটাইছে। কলেজে প্রতিদিন একসাথে যাওয়া, একসাথে আসা, সেই মেয়ের বাড়ির সামনে গিয়ে দিনভর পড়ে থাকা, কত না কিছু ভাই, এইখানে যাওয়া ওইখানে যাওয়া। কিন্তু ভাই যখন কলেজটা শেষ হয়ে গেল, ভাইয়া আপু দুইজনই কলেজ থেকে বের হয়ে গেল, তখন দুইজনে দুই কলেজে ভর্তি হওয়া লাগে অনার্স কমপ্লিট করার জন্য। এর ভিতরেই তাদের অনেক ডিস্টেন্স তৈরি হয়, আর এই ডিস্টেন্সটাই যেন তাদের জীবনে কালচাপ হয়ে দাঁড়ায়। জয়েন ভাই এক কলেজে ভর্তি হয় আর আপু আরেকটা কলেজে ভর্তি হয়। এই কারণে তাদের ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়। আর এই ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে তাদের কানেক্টিভিটি অনেকটা কমে যায়, তাদের ঘোরাফেরা, আড্ডা, মৌজ মাস্তি অনেক কমে যায়। একটা পর্যায়ে হয় কি, ভাইয়ের ফ্যামিলি থেকে এবং আপুর ফ্যামিলি থেকে, দুইটা ফ্যামিলি থেকেই সবকিছু জেনে যায় তাদের সম্পর্কের কথা। আবারও তাদের সম্পর্কের ভিতর অনেক দিন কানেক্টিভিটি অফ থাকে। একটা পর্যায়ে গিয়ে দুইজনই কান্নাকাটি করে, গলায় দড়ি, অনেক ঝই ঝামেলা করার পর দুইটা ফ্যামিলিকে দুইজনই রাজি করতে পারে। তখন মেয়ের ফ্যামিলি বলে ভাইয়াকে কিছু একটা করতে। তখন ভাইয়া কিছু করা সত্ত্বে একটা ব্যবসা শুরু করে দেয়। 2-3 মাস ব্যবসা করতে শুরু করে, তাদের বিয়ের ডেটও ঠিক হয়, হলুদ কোটাও হয়ে যায়। ভাইয়ার ফ্যামিলি থেকে মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যার যত কাজ বাজ ছিল, এই ফ্যামিলি থেকে ওই ফ্যামিলিতে যাওয়া, ওই ফ্যামিলি থেকে এই ফ্যামিলিতে আসা, সবকিছুই হয়ে যায়। কিন্তু বিয়ের দিন ভোর রাতে ঘুম থেকে ওঠার পর কেউ মেয়েটাকে আর খুঁজে পায় না। মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে ভোর রাতে পালিয়ে যায়, যেটা চয়ন ভাই সকালবেলা উঠে জানতে পারে। সকালবেলা বিয়ে বাড়িতে মেয়েটাকে খুঁজতে খুঁজতে মানুষ হয়রান হয়ে যায়। হয়রান হয়ে যাওয়ার পর কিছুই পায় না, শেষমেশ একটা চিঠি দেখতে পায় যে আমি এই বিয়েটা করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তার হাত ধরে চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। এই চিঠিটা দেখার পর ভাই কার না মাথা ঠিক থাকে তুমি বলো? 4টা বছরের সম্পর্ক, এতগুলা কাহিনী, এত কষ্টভাবে বিয়ে শাদী ঠিক করা, সবকিছু ঠিক করা, এঙ্গেজমেন্ট করা, এত কিছুর পর সেই মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল আর চিঠিতে লিখে গিয়ে গেল যে এই বিয়েতে আমি রাজি না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। 4টা বছর সম্পর্কে থাকার পরও লাস্ট 3 মাসে কি এমন হলো যে মেয়েটা বিয়ে ঠিক হওয়ার পরও অন্য একটা ছেলের হাত ধরে চলে যেতে পারলো? মেয়েটা চলে যাওয়ার পর ভাইটা পুরো উন্মাদ হয়ে যায়। যেই ভাইকে আমি জীবনে দেখিনি একটা সিগারেট মুখে নিতে, সেই ভাই এখন শুধু সিগারেট না, যত প্রকার নেশা আছে সব নেশাই সে করে। নেশা ছাড়া সে এক কথায় বাঁচতেই পারে না। তার সাথে কথা বললে মনে হয় সে
সেন্সলেস ভাই। তার সাথে যখন আমি কথা বলি, তাকে অনেক বোঝানোর আমি চেষ্টা করি, কিন্তু সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না। অবশেষে সে এখন নেশায় আসক্ত। তার সাথে কথা বললে মনে হয় যে সে তার সেন্স ভিতরে নাই। সে যদি এইভাবে আর 1 বছর যায় না, আমার ভাইটাও আমার চোখের সামনেই পাগল হয়ে যাবে। তো ভাই, সব কথার এক কথা যে একটা নারী পারে একটা পুরুষের জীবন সুন্দর করতে, আবার একটা নারী পারে একটা পুরুষের জীবন ধ্বংস করতে।